ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো, এখানে তোমরা যেটা পাবে নেচারের সঙ্গে তাল মিলিয়ে নেচারের যেসব বিষয়বস্তুগুলো আছে, ধরো বিভিন্ন প্রাণী আছে এবং তাদের আচার ব্যবহার, তাদের তোমার শিকার কৌশল, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আমরা ভিডিও আপলোড করছি এখানে এই চ্যানেলে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনার ভিডিও, তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা দেখে নিতে পারো। দেখো, আজকে যেটা নিয়ে আলোচনা করে বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে, সেটা হচ্ছে দুয়ারি গাঙ্গুলি মাইতি ছায়া প্রকাশনীর এই বইটার সমাধান করব, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন, এই অধ্যায় থেকে। হ্যাঁ, 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো 1 নম্বরে সেখানে কি কি আছে দেখে নাও। প্রশ্নটা আগে একবার দেখে নাও। দেখো, এই হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। MCQ 1 থেকে 7 পর্যন্ত আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এদিকে তারপরে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 6, 7, 8 এই দেখো না, 6, 7, 8 এই পর্যন্ত। এটা আগে দেখো, তাও 1 থেকে 5 দেখাচ্ছে। 6, 7, 8 এই কোটা আছে। তারপরে আছে 1 থেকে 5 দেখে নাও এইটা। এবারে বলি, তোমাদের যাদের এইটা একটু পুরাতন বই বলে এইরকম কোশ্চেনগুলো, আর যাদের একেবারে নতুন মানে 2025 বা 24 কেনা, তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা 1 থেকে 7 হয়তো ঠিক আছে, MCগুলো হয়তো ঠিক আছে, কোনো পরিবর্তন করেনি বা কিছু করতে পারে। আর এই প্রশ্নগুলোতে হয়তো কিছুটা বাদ দিয়ে, হয়তো 1 থেকে 5 রেখে দিয়ে বাদবাকিগুলো বাদ দিয়ে সেগুলো শূন্যস্থান পূরণ বা অন্য ধরনের প্রশ্ন এরা করে দিতে পারে, মানে চেঞ্জ করেছে, এটা দেখেছি। আর ঠিক আছে, আর তোমাদের যদি নতুন রকম চেঞ্জ থাকে আর সেই প্রয়োজন তোমরা যদি আমার কাছ থেকে সলভ করতে চাও, তাহলে তোমরা আমাকে ছবি তুলে পাঠাতে পারো। তবে ছবি তুলে কোথায় পাঠাবে সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের এতে দিয়ে দেওয়া আছে। এই চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে। চ্যানেলের এই অ্যাবাউট সেকশানে গেলে ওর পেয়ে যাবে। 9-10 গ্রুপ যেটা আছে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। এর জন্য কোনো তোমাদের কিছু দিতে হবে না, ঠিক আছে, একদম ফ্রিতে জয়েন হতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে ওখানে যেতে পারো, গিয়ে করতে পারো। আচ্ছা, তাহলে আজকে যেটা আলোচনা করব এইগুলো আজকে সমাধান করব, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, কোনটি দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়? দেখে না উত্তরটা কী হবে। অ্যামোনিয়াকে শুষ্ক করা হচ্ছে CaO মানে পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। তারপরে দেখো, কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয়? কোন গ্যাসের সংস্পর্শে? এটা হচ্ছে অ্যামোনিয়া, CH3, মানে সিতে হবে, উত্তরটা C, ঠিক আছে। তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে ঠিক এইভাবেই লিখতে পারো। এইভাবে লিখলে কোনো ভুল নেই, মানে যেভাবে আমি একদম পুরো যেভাবে লিখেছি সেভাবে উত্তরগুলো লিখবে, কোনো অসুবিধা নেই। তবে এরকম কিন্তু লাল কালিতে লিখে দেবে না, যে উত্তরটা লাল কালি দেবে তা না, উত্তরটা কালো কালি দিতে পারো বা একই কালি নীল কালি দিয়ে একই কালিতে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর যে প্রশ্ন, ক্ষারীয় সোডিয়াম নাইট্রোফ্লুসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণটির বর্ণ হয় কী হবে? বর্ণ হবে বেগুনি। এটাই। তারপরে হচ্ছে নাইট্রোজেন গঠিত একটি জৈব যৌগ সমন্বিত সার হলো কোনটা বলো তো? 4টে অপশনের মধ্যে উত্তর হবে ইউরিয়া, ঠিক আছে। তারপরে দেখো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতিতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় তা হলো V2O5, যেটাকে বলা হয় কি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। তারপরে যে গ্যাসটি জলে অতিমাত্রায় দ্রাব্য তা হলো কোনটা হবে? অ্যামোনিয়া গ্যাস। 4টে অপশানে উত্তরটা হবে অ্যামোনিয়া গ্যাস, এর দাগ। তারপরে হচ্ছে অ্যামোনিয়া ও HCl গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন হয় কী বলতো? অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে নিশাদল বলে। তারপর বির দাগে দেখো, বির দাগে কী আছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বরের সবগুলো দেখে নাও। SO2 মানে সালফার ডাইঅক্সাইডকে SO3 মানে সালফার ট্রাইঅক্সাইডের রূপান্তর প্রক্রিয়ায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, মানে এখানে বলেছিল প্রক্রিয়া কোন অনুঘটকটি অধিক উপযোগী? উত্তর হবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এই যে অনুঘটক V2O5 এইটা হচ্ছে অধিক উপযোগী, ঠিক আছে। তারপরে প্রশ্ন, ওলিয়াম কি? ওলিয়াম কি এর উত্তর দেখে নাও। যে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডে অতিরিক্ত পরিমাণে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস চালনা করলে গ্যাসটি অ্যাসিডে শোষিত হয়ে, গ্যাসটি মানে এখানে কোনটা বলো তো? SO3, যেটা এই গ্যাসটি অ্যাসিডে শোষিত হয়ে H2S2O7 সংকেত বিশিষ্ট যে তৈলাক্ত তরল পদার্থ উৎপন্ন হয় তাকে ওলিয়াম বলে, ঠিক আছে। ওলিয়ামের আরেকটা নাম আছে, সেটা হলো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আবার আরেকটা নাম আছে, সেটা হলো রাসায়নিক নাম বলে, ঠিক আছে, সেটা আমরা পরে জানবো। তাহলে এটা হলো ওলিয়াম, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এবার চলো পরবর্তী যে প্রশ্ন, ওসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কী? ওসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি হলো, দেখো, প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম ধাতু নির্মিত তারজালি। এটাই হচ্ছে ওসওয়াল পদ্ধতিতে ব্যবহার করা হয়।
শুধু প্লাটিনাম বা প্লাটিনাম রোডিয়াম ধাতু নির্মিত তারজালি, মানে শুধু প্লাটিনাম তারজালি হলে হবে বা প্লাটিনাম রোডিয়াম ধাতু নির্মিত তারজালি, এটাই ব্যবহার করা হয় অনুঘটক হিসাবে। তারপরে অ্যামোনিয়ার সঙ্গে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত। দেখো উৎপন্ন যৌগটা কী হবে বলো তো? ক্যালসিয়াম ক্লোরাইডের বিক্রিয়া উৎপন্ন যৌগটার সংকেত হলো এটা একটা জুতো যৌগ, তাই তো? এটা জুতো যৌগ। আর এর সংকেত হলো CaCl2 ডট দেবে, দিয়ে তারপরে 8NH3, মানে 8 অণু অ্যামোনিয়া, ঠিক আছে? একসঙ্গে জুতো যৌগ এইভাবে লেখা হয়, ডট দিয়ে পরপর রেখে লেখা হয় এইভাবে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো 5 নম্বরে, পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে প্রয়োজনীয় বিকারক কী? নাইট্রোজেন প্রস্তুতিতে প্রয়োজনীয় যে বিকারক কী? তখন পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে প্রয়োজনীয় বিকারক হলো সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাই হচ্ছে প্রয়োজনীয় বিকারক, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রশ্নটা দেখো যে প্রদত্ত বিক্রিয়াটিতে অ্যামোনিয়া জারক না বিজারক? বিক্রিয়াটি কী আছে? বিক্রিয়াটি আছে এটা যে 3PbO প্লাস 2NH3, তারপর নাইট্রোজেন উৎপন্ন হয়েছে প্লাস 3 অণু জল প্লাস 3 অণু Pb লেড। তাহলে এখানে বলেছে যে অ্যামোনিয়া জারক না বিজারক। দেখো অ্যামোনিয়া কী করেছে? অ্যামোনিয়া PbO থেকে অক্সিজেনকে অপসারণ করেছে, অপসারণ করে Pb তৈরি করেছে, মানে লেড। অপসারণ, অক্সিজেনের অপসারণ মানে কি? বিজারণ, তাই তো? তার মানে অ্যামোনিয়া এখানে বিজারকের ভূমিকা পালন করেছে, তাহলে অ্যামোনিয়া এখানে বিজারক, তাহলে বিক্রিয়াটিতে অ্যামোনিয়া বিজারক, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে কী গ্যাস পাওয়া যায়? ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে কী গ্যাস পাওয়া যায় সেটা দেখে নাও, যেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়, আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। তারপরে প্রশ্ন যে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের বিক্রিয়কগুলি কী কী? বিক্রিয়কগুলি কী কী? শিল্পোৎপাদনের বিক্রিয়কগুলি হচ্ছে যে বিশুদ্ধ ও শুষ্ক নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? এগুলোই হলো অ্যামোনিয়া শিল্পোৎপাদনের বিক্রিয়ক। তাহলে এই ছিল প্রশ্নগুলো 1 নম্বরের MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে এই ধরনের ভিডিও আমি আপলোড করতে থাকবো। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকো।